সারাদিন অনেক ব্যস্ত সময় কাটালাম। কেন কাটালাম সেটাই আজকে আপনাদেরকে জানাবো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? নাহার রাজু রান্নাঘরে সকলকে স্বাগতম। আমরা যে বাসায় থাকি সে বাসার ভাবিরা আমার হাতের বিরিয়ানি খেতে চেয়েছিল, আমিও খাওয়াইতে চেয়েছিলাম, কিন্তু সেটা রাত্রিবেলাতে। কিন্তু ওনারা হঠাৎ করেই বলে উঠল দুপুরের পরে খাবে, মানে 1-1:30টার দিকে আমাকে বলল, ভাবি এখন রান্না করেন, আমরা বিকেলের দিকে খাবো। আপনারাই বলেন বিকেলে কেউ বিরিয়ানি খায়, চা নাস্তার রাড্ডাই না করে? তো কি আর করা, ভাবিদের আবদার মেটাতে চলে আসলাম রান্না করতে। এর জন্য বিরিয়ানি রান্নার প্রস্তুতি নিলাম। কড়াইতে তেল দিয়ে তাতে পেঁয়াজগুলো ভেজে নিয়ে এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা দিয়ে ভালো করে ভেজে তার ভিতরে সব মশলাপাতি দিয়ে দিলাম। মশলাপাতির ভিতরে আদা রসুন পেস্ট, ধনিয়া গুঁড়ো, অল্প একটু মরিচ গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। মশলাটা কষানো হয়ে গেলে মুরগিটা দিয়ে দেব। মুরগিটা দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে কষিয়ে নেব। কষানো একটু হয়ে এসেছে, এখন আমি এর ভিতরে দিয়ে দিব আস্ত কাঁচামরিচ আর দিয়ে দিব ফেটিয়ে রাখা টক দই, সাথে দিয়ে দিব বিরিয়ানির মশলা দিয়ে আবার একটু ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব। রান্না করা সবাই জানেন, কম আর বেশি। আমি আর কি করব, ভিডিও করি তাই আপনাদের দেখানোর চেষ্টা করি, এই আর কি, আর কিছুই না। অন্য পাতিলে নিয়ে নিচ্ছি, দিয়ে দিলাম সয়াবিন তেল, সাথে তেজপাতা, এলাচ, লবঙ্গ আর পেঁয়াজ কুচি করে লালচে করে ভেজে নিয়ে এতে দিয়ে দিলাম পোলার চাউলগুলো। 10-12 জন মানুষ খাবে, এর জন্য আমি 2 কেজি চাউল নিয়েছি আর 2.5 কেজি মাংস নিয়েছিলাম। চাউলটা এখন ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। দিয়ে দিব আস্ত কাঁচামরিচ দিয়ে আবারও একটু ভাজা ভাজা করে নেব। এখন দিয়ে দেব আমি একটু আদা পেস্ট দিয়ে আবারও চাউলের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে চালটা ভেজে নেব। ভাজা হয়ে গেলে এর ভিতরে দিয়ে দেব পরিমাণ মতো পানি। ভাজা হয়ে এসেছে, এখন আমি এর ভিতরে দিয়ে দেব পানি। পানি আপনারা পরিমাণ মতোই দিয়ে দিবেন, যার যতটুকু লাগে। আমার পানি যতটুকু লেগেছে আমি আন্দাজ করেই পানি ব্যবহার করি, আমি মেপে পানি ব্যবহার করি না। পানিটা দিয়ে চাউলের সাথে মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম কষিয়ে রাখা মাংসগুলো দিয়ে চালের সাথে মিশিয়ে নেব। দিয়ে দিলাম বিরিয়ানি মশলা। এখন ঢাকনা দিয়ে রান্না করব যতক্ষণ না পানিটা শুকিয়ে আসে। পানিটা অনেকটাই শুকিয়ে এসেছে, এখন আমি লো হিটে ঢেকে দিয়ে রান্না করব।
পানিটা অলরেডি শুকিয়ে এসেছে, রান্নাটাও হয়ে এসেছে। এরপর যে আমি দিয়ে দেবো উপর দিয়ে 2 চামচ চিনি। এটা বিরিয়ানিটাকে আরও স্বাদ করে তুলবে। দিয়ে দিলাম 1.5 চামচ ঘি। ঘিটা বিরিয়ানিটার সেন্টটাকে বাড়িয়ে তুলবে। যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে সবাই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। সবার সুস্থতা কামনা করে আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। ভিডিওটা সম্পূর্ণ দেখবেন।